নমস্কার, আমি শ্রী সৌরভ শাস্ত্রী। আজকে আবারও আপনাদের কাছে চলে এলাম একটি বিশেষ প্রয়োগ নিয়ে আলোচনা করার জন্য। যে প্রয়োগটি আপনারা যারা ধার দেনায় জড়িত আছেন, বাজারে অনেক ধার দেনা হয়ে গেছে কিন্তু কিভাবে শোধ করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য আজকের এই প্রয়োগটি আমি আলোচনা করছি। যে প্রয়োগটি আপনারা যদি নিয়মিত নিষ্ঠা সহকারে, শ্রদ্ধা সহকারে এবং বিশ্বাস নিয়ে করতে পারেন, অবশ্যই আপনারা সুফল লাভ করবেন। আসুন তো বলে দিই সেই প্রয়োগের কথাটি। এই প্রয়োগটি হচ্ছে মহাদেবকে অভিষেক। খুব সোজা, সহজ, সরল এই প্রয়োগ। যে প্রয়োগ করতে কোনো ব্রাহ্মণ লাগবে না, কেবলমাত্র আপনি এই প্রয়োগটি করতে পারবেন আপনার নিজের গৃহমন্দিরে অথবা যে কোনো দেবালয়ে। তবে লক্ষ্য করবেন সেই দেবালয়টি যেন অবশ্যই অনেক পুরনো হয়। নতুন দেবালয়তে কিন্তু এই প্রয়োগ করা যাবে না। নিজের বাড়িতে করতে পারবেন, অথবা আপনি যে কোনো পুরনো দেবালয় যেখানে মানুষজনের যাতায়াত আছে অথবা নেই, কিন্তু দেবালয়টি পুরনো হতে হবে, শিব মন্দির হতে হবে, সেই দেবালয়ে আপনি এই প্রয়োগটি করতে পারবেন। যাদের বাজারে প্রচুর ধার দেনা হয়ে গেছে তাদের জন্য আজকের এই প্রয়োগটি আমি আলোচনা করছি। হয়তো আপনারা সবাই জানেনও, কিন্তু যারা জানেন না তাদের জন্য এই প্রয়োগ। প্রত্যেক দিন সোমবার থেকে শুরু করবেন, টানা ৪১ দিন পর্যন্ত চিনি দিয়ে মহাদেবকে অভিষেক করুন। ৪১ দিন টানা চিনি দিয়ে অভিষেক করবেন মহাদেবকে। অভিষেক মানে মহাদেবের ওপরে ওই চিনি অর্পণ করবেন। এরপরে আপনি মহাদেবকে গঙ্গা জল অথবা যে কোনো সুগন্ধি জল দিয়ে মহাদেবকে অভিষেক করুন, অর্থাৎ মহাদেবের ওপরে সেই জল অর্পণ করুন। অনেকেই আমি দেখেছি যে সরাসরি মহাদেবের মাথাতে জল অর্পণ করতে, কিন্তু এই পদ্ধতিটি কিন্তু সম্পূর্ণ ভুল। প্রথমে মহাদেবের যে গৌরীপট্টের যে মুখটি যেটি বেরিয়ে এসেছে, সেই দুই দিকে যেখানে কার্তিক এবং গণেশের বাস সেখানে একটু একটু করে জল অর্পণ করবেন। মাঝে অশোক সুন্দরীর বাস, সেখানে জল অর্পণ করবেন। এরপর গৌরীপট্টের চারদিকে যেখানে মা পার্বতীর বাস সেখানে জল অর্পণ করে তারপর আপনারা কিন্তু মহাদেবের মাথায় অর্থাৎ শিরদেশে আপনারা সেই জল অর্পণ করবেন। এটি হচ্ছে সঠিক পদ্ধতি। এই পদ্ধতিতে যদি আপনারা মহাদেবকে অভিষেক করতে পারেন সঠিক পদ্ধতিতে, অবশ্যই আপনারা ফল লাভ করবেন। এছাড়াও আখের রস দিয়ে আপনারা মহাদেবকে অভিষেক করতে পারেন, ডালিমের রস দিয়ে মহাদেবকে অভিষেক করতে পারেন। এই যে উপাদানগুলো বলছি, এই উপাদানগুলো দিয়ে যদি আপনারা অভিষেক করেন, অবশ্যই আপনাদের কিন্তু ধার দেনা শোধ হয়ে যাবে। ধার দেনা শোধ তো ম্যাজিক করে হবে না। ধার দেনা শোধ হওয়ার জন্য আপনাদের যে কর্মের যে যোগাযোগ সেগুলো যদি ঠিকঠাক হয়, তখনই কিন্তু আপনাদের ধার দেনা শোধ করার রাস্তা খুলে যাবে। অবশ্যই করবেন বিশ্বাস নিয়ে এই প্রয়োগটি, কিন্তু টানা ৪১ দিন পর্যন্ত করতে হবে। যারা এই প্রয়োগটি করতে পারবেন তারা অবশ্যই এই প্রয়োগটি করুন। আর যারা প্রয়োগ করতে পারবেন না তাদের জন্য ধনদা কবচ অবশ্যই আপনারা ধারণ করতে পারেন। ধনদা কবচ ধারণ করলেও আপনাদের ঋণ মুক্তি ঘটবে। নমস্কার, ভালো থাকবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।